আচ্ছা, এটা গেল 2 নাম্বার। আর একটা বিষয় সংক্ষেপে হইয়া শেষ করিলিম বয়ান। আমরা সকলের মাঝে একটা বেয়ারাম আছে, আমার মাঝেও আছে, এটা আলিম হলের মাঝে আরো বেশি। এটা হইল গিবত। এটা কি তা? গিবত। গিবত কোনটা জানেননি? এহে অন্যর দোষ বয়ান করা, একে অন্যের দোষ বয়ান করা, এটারে কিতা কয়? গিবত। কিছু জানিয়া, কিছু না জানিয়া, কিছু আন্দাজ করিয়া, কিছু ধারণা করিয়া। বেশিরভাগ ধারণা করিয়া আমরা মানুষের সম্পর্কে খারাপ মন্তব্য করি, করি না? আমরা যদি 2 জন 3 জন একটা চার দোকানে বই চা খাইতাম, তাইলে দেখা যায় আমরা নিজের আয় উন্নতি লইয়া আমরা মাতবার টাইম নাই, হোক গিয়ে কিতা করলো ওখান হইলো আমরা মূল বিষয়। কইন কথাটা ঠিক না বেটি? আমার নিজের উন্নতি কিলা করতাম, এখান লইয়া মাথা নাই আমরা। আমরা হইলো হগুর বেটা কিতা করলো, হোক গিয়ে কিতা করলো। এটা আমরা একটা বেআরাম, অসুস্থতা, আমরা এটা রোগ, এটা সবার মাঝে আছে। আর আলিম উলামার মাঝে তো আছে, কি পর্যায়ে আছে আপনারা তো বুঝলেন। এক গল্প পড়ছিলাম, গল্প, এটা আসা কোনো ঘটনা নাই, গল্প আর বেশি। গল্পটা উনলে বুঝিলিবা। দুই হুজুর এক ঘর খানির ব্যবস্থা করা হয়েছে আর কি, ওয়াজ আইছেন হুজুর। তখন হুজুর তো একজন ওয়াজ করবে আর একজন গরো, এইন গেলে না হেই নাইতা, ঠিক নেই? এখন যেন ওয়াজ আইসেন, বয়ান করতে আইসেন, হেন তো গরো খাওয়া দাওয়া করি আইসেন। তো এন জিজ্ঞাসেন হুজুর আজ যে আরো হুজুর আইবা আপনার বাদে যে ওয়াজ করবা, এন কেমন? বলে এ তো আস্তে একটা গরু। এখন এখন এই নামা বাদে এন তো ওয়াজ আইসে, এই নামা বাদে এন রে হেন বাড়ির মালিকে জিজ্ঞাসেন হুজুর ওখান যে ওয়াজ আছে এন গেছ, এই মানুষ কিলা? বলে এগুলোর রাস্তা একটা ছাগল। এটা আমি এক বইয়ের মাঝে গল্প করছিলাম। তখন দিও হুজুর ওয়াজ করিয়া যাওয়ার বাদে বেটায় বড় খানির ইন্তজাম করছে। দিও হুজুর ওয়াজ করিয়া গে বড় খাইতা, তো তখন সামনে আনিয়ে ইচ্ছে খেরার গাছ। তারা কই ইতা কিতা? বলে বলে আপনারা আপনি কইলা কান্দে গরু আর আপনি কইলা কান্দে ছাগল, তো গরুর খানি আর ছাগলের খানি তো দিছি আমি। এটা আমি জানি না জি, এটা আমরা আদত বুঝাইবার লাগি, আদত, আমরা আদত বুঝাইবার লাগি, গল্প দিয়ে আদত বুঝাইবার লাগিয়া। এক জনাজার নামাজ, এটা বাস্তব ঘটনা, বালাগঞ্জ করছিল, বালাগঞ্জ। জি, এক জানাজার নামাজ হুজুর কতজন জমি যাই নেন, তখন নমাজ কে পড়াইতে এটা লইয়া লাগি গেছে ঠেলা ঠেলি। তো ফিসে থেকে এক বেটায় উঠিয়া, উনি বেটা আলিম নাই আর কি, উঠিয়া কয় জিসা কাফিরে পড়াই লুকা, জিসা কাফিরে পড়াই লুকা, কাফির কাফির জিসা কাফিরে পড়াই লুকা। যেমন তো জানাজা বাদে তো এই বেটারে সবে ধরছে, তুমি কথা কইলা এখানে? বলে আমি ও নয় ওয়াজুল ইসলাম শুনছি, ও জোরে কইছেন কৌমির এরা কাফির, আর হো নওয়াজুল ইসলাম এই কইছেন আলিয়ার এরা কাফির। তো তারাও তো একজন আরেকজনরে কাফির বলতে যাচ্ছেন, এন ফতুয়া হেন কাফির, হেন ফতুয়া হেন কাফির। তো জিসা কাফির একজনে পড়াইলি তুই খোদা বেটা হাসা হইছে না মিশা হইছে? সমস্যা আমরার মাঝে বেশি। আল্লাহ হেদায়েত দাও, আমিন। এখন কথাটা যদিও আমি তামসা করিয়া কইছি আপনার সামনে, কিন্তু এটা তামসার বিষয় নাই, এটা কোরআন শরীফের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন
ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কোন মানুষ সম্পর্কে আন্দাজ করে, ধারণা করে কথা বলার থেকে তোমরা বিরত থাকো। কোন মানুষ সম্পর্কে অনুমান নির্ভর কথা বলার থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, তোমাদের অধিকাংশ ধারণা হচ্ছে পাপ। অধিকাংশ ধারণা কি? পাপ। আমাদের দেশের একজন বড় বক্তা আছেন, এখনো আছেন, উনি জীবিত আছেন, হাবিবুর রহমান যুক্তিবাদী। আমরা নাম শুনছি না? তো উনি একটা গল্প বলতো, প্রায় সময় বলতো, এই গল্পটা আমিও মাহফিলে মানুষে বলি। একজন মানুষ রাতের বেলা চুরি ডাকাতির মধ্যে লিপ্ত ছিল। চুরি করে শেষ রাতে তার চুরি ডাকাতি শেষ, সে দিঘির এক পাড়ে সে হাত মুখ ধুইতেছে, ফ্রেশ হচ্ছে, সারা রাত চুরি করছে। দিঘির আরেক পাড়ে আল্লাহর একজন ওলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে গিয়া সে ওযু করতেছে। আগে টিউবওয়েল ছিল না, ঘরের ভিতরে ট্যাপ ছিল না, ঠিক না বেঠিক? দিঘির আরেক পাড়ে আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছে। দিঘির এই পার থেকে চোর বলে, মাবুদ গো, আমি মনে করেছিলাম এই দুনিয়ায় বুঝি আমি একলা চোর, আমি তো একা চোর নয়। দিঘির আরেক পারে দেখি আর একজন চুরি করিয়া আসিয়া হাত মুখ ধুইতেছে। দিঘির ওই পারে যিনি আল্লাহর ওলি ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন, ওযু করতেছেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়েছে, দিয়ে বলে, আল্লাহ, আমি তো মনে করেছিলাম আমি বুঝি একলা তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমি তো একলা তাহাজ্জুদ পড়ি না। দিঘির ওই পারে দেখি তোমার আরেক বান্দা তাহাজ্জুদের জন্য ওযু করে। চোর মনে করে গোটা দুনিয়ার মানুষ চোর, আর নামাজি বান্দা মনে করে গোটা দুনিয়ার মানুষ নামাজি। এই জন্য একজন মানুষ তার চোখ মুখ লাল হয়ে আছে, রাত্রে ঘুম হয় নাই, এটা দেখে আপনি অনুমান করলেন এ বোধহয় সারা রাত জুয়ার আসরে ছিল, মদের আসরে ছিল, হাউজ বাম্পারের আসরে ছিল। আপনি সেটা আন্দাজ করলেন। হতে পারে এই আল্লাহর বান্দা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে ইবাদতের মাঝে কাটায়া দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করে মানুষ সম্পর্কে কোনো মন্তব্য করিও না, কারণ তোমাদের অধিকাংশ ধারণার ভিতরে পাপ রয়েছে, গুনাহ রয়েছে। কথা ঠিক না বেঠিক? কারণ আপনি তো জানেন না সে মদের বারে ছিল না তাহাজ্জুদের নামাজে ছিল, আপনি কি জানেন নাকি? এই জন্য আপনাকে মানুষ সম্পর্কে ধারণা করে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মারাত্মক একটা ওয়াজ আল্লাহ কোরআন শরীফের ভিতরে করেছেন। আমি এই কথাগুলা কেন বলতেছি তার পিছনে কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যে জিনিস তোমার চোখের সামনে প্রকাশ হয় নাই, যেটা তুমি নিজ চোখে দেখো নাই, তদন্তে নেমে তুমি মানুষের দোষ ত্রুটি তালাশ করিও না। পড়েন না সুবহানাল্লাহ। আমরা এরকম মানুষ নাই যে গোয়েন্দা লাগায় রাখি, দেখিস অমুকে কিতা করে, আসি না নাই? গোয়েন্দা পিছে লাগায় রাখি না, রাখি না, দেখিচ্ছেন অমুকে কিতা করে। আল্লাহ এটা কোরআন শরীফ নিষেধ করছে, যেটা আপনি দেখছেন না, আপনার চোখের সামনে ঘটছে না। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলতেছেন তোমরা মানুষের গোপনীয়তা নিয়ে অনুসন্ধান করিও না। পড়েন সুবহানাল্লাহ। মানুষের গোপনীয়তা নিয়ে তোমরা অনুসন্ধান করিও না। কেন কেন আল্লাহ এটা নিষেধ করলেন?
এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলেন যে আমার জীবনে আমি কোনো গুনাহ করছি না। আমার গুনাহ আছে ভাই, আপনারা থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমার আছে। আছে না নাই গুনাহ? এখন কুকা সংসার বিয়া কত বছর হয়েছে? 60 বছরই বলি। 60 বছর ধরলাম। হ্যাঁ, 60 বছরের ভিতরে আপনি যা গুনাহ করছেন সকল গুণে যদি নানির সামনে আল্লাহ দেখাই দিতা, তাইলে আর সংসার চললো নেই। মাথুন না, সংসার চললো নেই, চললো না, ভাঙি গেল না সংসার, ঠিক নাই নি? এমন রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর 99টা নাম আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম, এর মাঝে একটা নাম হচ্ছে সত্তার। আমরার দেশে মানুষের নাম আছে না আব্দুস সত্তার? আসেনি? আব্দুস সত্তার, সত্তার এটা আল্লাহর নাম। সত্তার, সত্তার শব্দের বাংলা অর্থ হচ্ছে দোষ লুকানেওয়ালা, আইব ডাকনেওয়ালা। গুনাহ যিনি ডাকিয়া রাখেন তার নাম সত্তার। আমার গুনাহ আমার স্ত্রীকে জানতে দেন নাই, স্ত্রীর গুনাহ স্বামীকে জানতে দেন নাই, বাবার গুনাহ ছেলে জানে না, মায়ের গুনাহ মেয়ে জানে না। ইমাম সাহেবের গুনাহ যদি মুসল্লিরা জানতো, মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসল্লিরা ইমাম সাহেবের সমস্ত গোপনীয়তা যদি জানতো, ইমাম সাহেবের পিছনে মুসল্লিরা নামাজ পড়তো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সত্তার নামের খাতিরে তার বান্দাদের গুনাহগুলা লুকায়া রেখেছেন। যিনি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ হইয়া গুনাহ লুকায়া রাখলেন, আপনি বান্দা হইয়া কেন তদন্ত করেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে আমার বান্দারা, তোমরা মানুষের গোপনীয়তা তালাশ করবে না, আর একে অপরের গীবত করবে না। পড়েন সুবহানাল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার কথা বলতেছেন। কোন মানুষ যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে, কোন মুসলমান যদি আরেক মুসলমানের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করে, তার ত্রুটি আলোচনা করে, সে যেন মরা ভাইয়ের গোশত খাইল। পড়েন নাউজুবিল্লাহ। মরা ভাইয়ের গোশত খাইল, সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইল। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যদি তুমি গীবত করে ফেলো, তোমার দ্বারা যদি গীবত হয়ে যায়, আল্লাহকে ভয় করো আর তওবা করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক কত চমৎকার করে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এটা পছন্দ করি না। লা ইউহিব্বুল্লাহু, আল্লাহ এটা পছন্দ করেন না। জাহরা বিসসুই মিনাল কাওল, কথার দ্বারা তোমরা কোন মানুষের নিন্দা করবে, কোন মানুষকে অপমান করবে, কোন মানুষকে অপদস্থ করবে, কোন মানুষকে লাঞ্ছিত করবে। তোমার একটা কথার দ্বারা অন্য মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়, এই জাতীয় কথা মুসলমানদের জবান থেকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা কি আমরা করা উচিত? বলেন, আমরা কি সেটা করা উচিত? আমরা সেটা করা উচিত না। আল্লাহ পাক সূরা হুমাজার ভিতরে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন?
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আছে না নাই? অর্থ বুঝছি না, পড়ছি সারা জীবন, ঠিক না নি? আজকে অর্থটা বুঝেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি, বরবাদ হয়ে যাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি সামনে এবং পেছনে অন্য মানুষের নিন্দা করে, সামনে এবং পেছনে অন্য মানুষের নিন্দা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা বিশাল বড় ঘটনার বয়ান দিয়েছেন, আমি খুব সংক্ষেপ করে বলবো। ইফকের যুদ্ধ একটা, ইফক রস্য ই ফ ক, ইফক আলিফ ফা কাফ, ইফক। ইফক মানে অপবাদ, ইফকের বাংলা অপবাদ, অপবাদ দেওয়া, অপবাদ। নবীজি জিহাদের ময়দানে গেলে একজন স্ত্রীকে সাথে করে নিয়ে যাইতেন। এটা আমরা মাঝে এই সুন্নত এখন আর নাই, আমরা একলা একলা ইয়ে করি। ইউরোপিয়ান দেশ হলো আছে, তারা আমেরিকার প্রেসিডেন্ট, ইউকের প্রধানমন্ত্রী, তারা কোনো গেলে বউ লোকে থাকে, কি ঠিক না বেটি? আমরা মাঝে এটা নাই। নবীজি কোথাও জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে গেলে সাথে একজন স্ত্রী নিয়ে যাইতেন। নবীজির স্ত্রী ছিলেন একাধিক, তো লটারি করতেন কাগজে নাম দিয়া। তো যে স্ত্রীর নাম লটারিতে উঠত ওই স্ত্রীকে নবীজি সাথে নিতেন। এটা ইনসাফ, এটা কি ইনসাফ? আপনারা কিন্তু অসুবিধা হন না তো? আমরা 11টার ভিতরে মিলাদ মোনাজাত সব শেষ করবো ইনশাআল্লাহ, না হারারাইজ করবো 12টা খাইলে আমার অফিস আছে, কালকে আমার অফিস আছে তো। আচ্ছা দেখা যাও কাল লাগে। তো ইফকের যুদ্ধ, এই ঘটনা, এই যুদ্ধ লটারি উঠছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কার নাম উঠছে লটারি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম উঠছে। জিহাদ শেষ, মুজাহিদ যারা যুদ্ধ গেছেন তারা সব মদিনা শরীফ ফিরিয়ে আইরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়স ছিল কম, শরীর আছিল একবারে হালকা পাতলা, তাই ফালকির ভিতরে আসলা। কিতার ভিতরে? ফালকির ভিতরে। আগে তো কাপড় দিয়ে ফেসাইয়া বিয়ে হইতো নেন, এটা এখন করে উড়তে বুঝতেও নাই, ছবি উবি দেখাইলে বুঝতে পারবে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে ফালকির ভিতরে আসলা, এই ফালকি যারা খান্দ লইছে এরা টাইম ফালকির ভিতরে থাকলেও কিতা না থাকলেও কিতা, তার আলাদা তেমন ওজন নাই, বুঝা যায় না। বয়স কম, হালকা পাতলাও। ফালকির তো একটা বার আছে না, ও বারেও তারা খান্দ লইলছে ফালকি, তারা মনে করছে তাই ভিতরে আসলে তাই ভিতরে নাই। নাই কেনে তাই হাজত সারতা গেছেন বাথরুমও, আর হনো গিয়া গলার একটা চেইন আছিল, পুতির চেইন আছিল, ওটা সিঁড়িয়া পড়ে গেছে। আর ওসা দোকানেত লাগিয়া কাফেলা শাড়ি দিছে, তাই পিছে পড়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। একজন সাহাবী আসলা, তার নাম সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানরে আল্লাহ রাসূলে তাইন আসলা সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলে দায়িত্ব দিছলা যে আমরা কোনখানে গেলে বা চেন লইয়া পিকনিক টিকনিকও গেলে দেখি যে হল উঠে গেছে নিবে নাম ডাকো, ঠিক নাই নি? বাবু যে হজও গেছি তো আমরা দেখছি সব হাজি গাড়ি দূরছইনি, এটা আবার দেখবার লাগে একজন আসেন মিলাইয়া দেখাওয়া। তো নবীজি সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দায়িত্ব দিছেন, তুমি ফিসে দিয়া সকল যে সময় যাইবাগি ওই সময় তুমি ফিসে দিয়া একটা চক্কর মারিয়ে আইবা, আমরা কিচ্ছু ফালাইয়া গেলাম নি দেখার লাগে, মাতিও না। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তাই ফিসে দিয়া গেছেন চক্কর মারবার লাগি।
গিয়া দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাটির মাঝে মাথা নিচে দিয়া বইতাছে। কারণ টাইম যখন দেখছেন কাফেলা গলার চেইন তুকানিত লাগিয়া টাইম যখন আইয়া দেখছেন কেউ নাই, সব গেছে কি, এখন টাইম কিতা করতা, টাইম কিন্তু খুব বুদ্ধিমান আসলা। টাইম মনে করছেন যে আমার ইনটা কি আর লড়া কি কইতো না, আমি মনেও বইতে কি তারা তুকাইয়াও নাইব, ঠিক আছে না, যেনটা কি কাফেলা ছাড়িয়া গেছে আমি ডাইনে আটলে তো আড়াই যাবি গিয়া, তাই মনে বইতাছে। তো তাই ফালকি তো আগে গেছে কি, তান লগে একটা কিতা আছিল উট, যারা আরব দেশ গেছেন দেখছেন তো উটের উপরে বইবার লাগি একটা কিসে আসন দেওয়া, এটারে আরবিতে কয় হাওদা। এই হাওদাটা এই উট লইয়া সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু যখন দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বইতাছেন দেখিয়া তাই পড়ছেন ইন্না লিল্লাহ, নবীর স্ত্রী আমরার মা তাই নিন রই গেলা কিনা। তখন তাই ইশারা করলা আপনি উটের উপরে উঠুকা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উটের উপরে উঠলা। খুব ভালো করে কথাটা বুঝুন যে উটের উপরে উঠলা আর তাই উটর রশি ধরলা লাগাম খে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু দড়িয়া তাই উটরে টানি টানি মদিনা শরীফ লইয়া আইলা। মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এ আছিল মদিনা শরীফের মুনাফিকর সর্দার। দেখতে মুসলমানের লাহান ভিতর নষ্ট। নবীজির ফিসে উবাইয়া নামাজ পড়তো মসজিদে নববী শরীফ, নবীজির ফিসে বরাবর ফিসে উবাইয়া নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি নবীজির দাড়ি মুবারক থেকে আরো লম্বা আছে, হেরে দেখলে লাগতো অনেক বড় বুজুর্গ, কিন্তু হে মুসলমান হলোর লগে থাকলে মুসলমান, কাফির হলোর লগে গেলে কাফির। এ হইল মুনাফিক। এই কিতা করলো পুরা মদিনার মানুষের মধ্যে ডুল বাজাই দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহি মিন যালিক মুহাম্মদের স্ত্রী আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তাল এরা যুদ্ধত গিয়া আলাদা রয়ে গেছে। খারাপ উদ্দেশ্যে কথাটা হইল কোকানা নাউজুবিল্লাহি। কত বড় কথা বুঝছেন নি, নবীর স্ত্রীর বিরুদ্ধে অপবাদ, নবীর স্ত্রীর বিরুদ্ধে অপবাদ। এই খবর যখন মদিনা শরীফ ছড়াই গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানো যখন এই খবর গেল, তখন তান তো আসমান ভাঙ্গে মাথা পড়ছে। তাই কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আমার বাপর বাড়ি যাইবার অনুমতি দিলাও কা? তখন নবীজি কইলা যাও, অনুমতি দিলা। এটা থেকে বোঝা গেল আপনার বউর মন খারাপ থাকলে বাপর বাড়ি যাইতে দিতা। আমরা এমনও বহুত স্বামী আছে যে কোনো মরি গেলেও যাইতে দিতাম না, এরকম জামাই আছে না, এটার নাম ইসলাম নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা কিরকম খারাপ বুঝেন চাই না আপনারা, যে তার সতীত্ব লইয়া প্রশ্ন তোলা হয়েছে, এত বড় একটা ঘটনা। তখন তাই কইলা আমারে আমার বাপর বাড়ি যাইবার অনুমতি দিল। তখন নবীজি কইলা যাও। 1 মাস থাকছেন গিয়া বাপর বাড়ি, 1 মাস। 1 মাস থাকবার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কোরআন শরীফের আয়াত নাযিল হইছে 10টা। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 13 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ও নবী আমার, যারা আপনার পবিত্র স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, এরা বাইরের মানুষ নয়, উসবাতুম মিনকুম, এরা আপনার মধ্যে বসবাস করে এরকম একটা গোষ্ঠী। পড়েন নাউজুবিল্লাহ। এরা তো বাইরের কেউ না, এ নবীর পিছে নামাজ পড়ে,
সব মুসল্লি কি এক সমান ইমানদার নেই? না। লা তাহসাবুহু শাররাল লাকুম, এরা যা বলেছে, যা ধারণা করেছে, এটা বড় মন্দ ধারণা। বাল হুয়া খাইরুল লাকুম, বরঞ্চ এই ঘটনার ভিতরে আপনার জন্য এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য মঙ্গল রয়েছে, বালাই রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফের আয়াত যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার শানে নাযিল হইছে, তখন নবীজির সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে না? আচ্ছা, আপনার বউর বিরুদ্ধে দেখে অভিযোগ দেয় যে তোমার বউর চরিত্র ভালো নাই, তাহলে আপনার মন ভালো থাকবো? তার বোনই মাতই না, তা তো নাই তো। তাহলে কষ্টটা খালি আম্মা জান আয়েশার আছিল না নবীজিরও আছে? কষ্টটা নবীজির মনেও লাগছে না? লাগছে। আয়াত নাযিল হওয়ার পরে নবীজির সব দুশ্চিন্তা দূর হয়ে গেল, নবীজি খুশি হয়ে গেল, ঠিক নাই? খুশি হয়ে নবীজি গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়া বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গিয়ে বললেন, আবশিরি ইয়া আয়েশা আম্মাল্লাহু ফাকাদ বারাত, রে আয়েশা সুসংবাদ গ্রহণ করো। ওহিটা তো আয়েশার উপরে নাজিল হইছে না, নবীজির উপরে নাজিল হইছে। তো নবীজি না কইলে আয়েশা জানবেন না। এইজন্য ওহী নাজিল হওয়ার পর নবীজি দৌড়াইয়া গেলেন, গিয়ে বললেন, আবশিরি ইয়া আয়েশা, হে আয়েশা সুসংবাদ গ্রহণ করো, আম্মাল্লাহু ফাকাদ বারাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তোমার উপর থেকে সমস্ত অপবাদ দূর করে দিয়েছে। সুসংবাদ গ্রহণ করো। ওহী নাজিলের কথা শুনে মহিলাদের মাঝে কিছু অভিমান থাকে। অভিমান, সিলেটি ভাষায় অভিমানের অন্য কোনো শব্দ আছে কিনা আমি জানি না। এটা স্বামীদেরকে বুঝতে হয়, না বুঝলে সংসারে বন্ডিংটা, সম্পর্কটা টিকে না। আম্মা জান আয়েশা নবীজির কাছ থেকে সুসংবাদ শুনে তিনি অভিমান দেখাইলেন। কি বললেন? আম্মা জান আয়েশা বললেন, হুয়াল্লাযী আনজালা বারাআতি ওয়াল্লাহি লা আকুমু ইলাইহি ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ। 1 মাস ধরে আমি আমার বাপের বাড়ি আছি, এখন আপনি এসে আমার আর খোঁজ খবর নেওয়ার দরকার নাই। এটা একটা অভিমান। এটা একটা কি অভিমান? এখন আপনি এসে আমার আর খোঁজ খবর নেওয়ার দরকার নাই, আপনার আমার এই মুহূর্তে প্রয়োজন নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আহমাদু ইল্লা ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো তারিফ করব না। করেন সুবহানাল্লাহ। এর অর্থ কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে অবজ্ঞা করছে? না, এটা মনের একটা অভিমান প্রকাশ করছে যে 1 মাস আমি আমার বাবার বাড়ি, আপনি আসলা কই? কথাটা ঠিক না বেঠিক? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা কথা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা কুনতু আযুন্নু আন্নাল্লাহা মুনজিলুন ফি শানি ওয়াহিয়ান ইউতলা। ও নবী গো, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন, আর দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত সেই আয়াতগুলা তেলাওয়াত করবে, এটা তো আমি কখনোই ভাবি নাই। পড়েন সুবহানাল্লাহ। আমি মনে করছিলাম আপনি হয়তো স্বপ্নে টপ্নে আমার ব্যাপারে কিছু দেখতে পারেন, অথবা আপনি হয়তো নিজেই এটা মীমাংসা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার এই ব্যাপারটা যে আল্লাহর পক্ষ থেকে মীমাংসা আসবে আর কোরআনের আয়াত হয়ে যাবে আর কিয়ামত পর্যন্ত মানুষ এটা তেলাওয়াত করবে, এটা তো আমার বিশাল সৌভাগ্যের বিষয়। পড়েন সুবহানাল্লাহ। মুনাফিকদের অপবাদের জবাব কে দিলেন? বলেন, কে দিলেন?
এর দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জবান বন্ধ হয়ে গেল, কারণ সে আর লজ্জায় সমাজে কোনো কথা বলতে পারল না। সূরা নূরের 11 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শানে নাযিল হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুনাফিকরা যেভাবে ধারণা করে, কল্পনা করে আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ লাগিয়েছিল, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, আমি আল্লাহ বলছি তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণা করে, কল্পনা করে কোনো মানুষের সম্পর্কে কথা বলিও না। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, কোন ফাসিক মানুষ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে। কে ফাসিক? ফাসিক মানে পাপী, যে লোক পাপ কাজে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, গীবত করে, এরকম মানুষ যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ না করে তার খবর তোমরা গ্রহণ করিও না। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণ না করে তোমরা পাপী লোকের খবর গ্রহণ করিও না। আন তুসিবু কওমান বিজাহালাতিন, যদি তোমরা সেটা গ্রহণ করো তাহলে তোমাদের অজানার কারণে, অজ্ঞতাবশত তোমরা কোনো মানুষের ক্ষতি করে ফেলতে পারো। কি করে ফেলতে পারো? ক্ষতি করে ফেলতে পারো। এই জন্য তোমরা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আর না জেনে কোনো মানুষ সম্পর্কে কোনো মন্তব্য করে পরে তুমি আবার নিজেই লজ্জার মধ্যে পড়তে পারো। কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه قيل يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবা, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কি? সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি গীবত কি? নবীজি বললেন, কালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার অন্য ভাই সম্পর্কে মন্দ কথা তৃতীয় পক্ষের কারো কাছে বলার নাম হচ্ছে গীবত। অন্য ভাইয়ের কথা, অন্য কোন মুসলমান ভাইয়ের কথা তৃতীয় পক্ষের কারো কাছে গিয়ে বলা, এটাকে বলা হয় গীবত। কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দোষটা আমি আরেকজনের কাছে গিয়া বলেছি, সত্যি সত্যি ওই দোষটা যদি তার মাঝে থাকে, কথাটা বুঝে যাননি? যেই দোষটা আমি অন্য মানুষের কাছে গিয়া বলেছি, ওই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে নাকি? নবীজি বলছেন, قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهت। নবীজি বলছেন, তোমার কোন ভাইয়ের ভিতরে যদি কোনো দোষ থাকে, সেই দোষটা যদি তুমি অন্য মানুষের কাছে গিয়া সত্য কথা, সত্য দোষ আছে তার মধ্যে, সেটা গিয়া তুমি অন্য কারো কাছে বলতেছো, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় গীবত। আর দোষ নাই তার মধ্যে, বানায়া বানায়া তার বিরুদ্ধে বলছো, এটাকে বলা হয় বহতান। গীবতের চাইতে বহতান আরো বড় অপরাধ।
গীবতের চাইতে বহতান আরো বড় কি? আরো বড় অপরাধ। কথাটা শেষ করতেছি, খেয়াল করেন। সুবহানাকা হাযা বুহতানুম মুবিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যখন তারা অপবাদ দিল, আল্লাহ কোরআনে বললেন, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলছি, এটা ছিল আয়েশার বিরুদ্ধে সুস্পষ্ট একটা অপবাদ। বুহতানুন আযীম, বুহতানুম মুবিন, সুস্পষ্ট একটা অপবাদ ছিল। এখন শেষ কথা হইল, কোন মানুষের মাঝে কোনো দোষ আছে, ওই দোষটা আপনি আরেকজনের কাছে গিয়ে বলতেছেন, এটাকে বলা হয় গীবত। গীবত করা কবিরা গুনাহ। দোষ থাকলেও কি আপনি আরেকজনের কাছে বলতে পারবেন? পারবেন? কেন? হাদিস শরীফে নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যদি তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে লুকায়া রাখো, তোমার আরেকজন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে তুমি যদি ঢেকে রাখো, লুকায়া রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ঢেকে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা কি সহজ কথা? আপনি যদি দুনিয়াটার একজনের দোষ লুকায়া রাখেন, আখিরাতে আল্লাহ আপনার দোষ লুকায়া রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই লুকায়া রাখলে ফায়দাটা কিটা একটু কইয়া শেষ। কিয়ামতের ময়দানে তাহলে আমরা এই কথাটা বুঝি, আমরা আজকের ওয়াজটা কি কমপক্ষে এটা নিয়ত করি যে আমরা কোনো মানুষের দোষ বয়ান করতাম না। ওকে ইনশাআল্লাহ কোন মানুষের দোষ বয়ান করতাম। দোষের একটা নমুনা দেই, ও বেটাকে বড় বেশি মাতে, হই নানি আমরা, ও বেটাকে বড় বেশি মাতে রে, খালি ফেরি করে, ও এটাও একটা গীবত। এটা একটা কিতা, যখন বুঝেছেন আমরা খেয়ে এটা থেকে বাঁচিয়া আসিনি, মাথোকে আসিনি কেউ বাঁচিয়া, ওকে বেশি মাতে, এই কথা আমরা কই নানি, সাধারণ কথা কই। ও খানি বইলে খানি খায় রে বাসনা, কইনি না কই না, এটাও গীবত। এটাও কিতা গীবত। তাইলে আমরা এটা মাছ ছাড়িতাম ইনশাল্লাহ, ছাড়া একটু সময় লাগবে। এটা তো আমরা অভ্যাস, তো এটা আমরা রক্ত ঢুকে গেছে, এটা ছাড়া লাগবে না, লাগছে না, ছাড়া লাগবে। তাইলে আমরা আজকে ওয়াজ থেকে দুইটা জিনিস পাইলাম। একটা হইলো খেউরে দেখলেও সালাম করতাম, খেউর বাড়ির ঘর আমাইতে গেলে গিয়ে সালাম করিয়া অনুমতি লইতাম, নিজের ঘরে যাইতে গেলে বউ বাচ্চারও সালাম করতাম। ঠিক আছে ইনশাল্লাহ। আর দুই নাম্বার হইলো কোনো মানুষের দোষ বয়ান করতাম না। কোনো মানুষের দোষ বয়ান, তার দোষের জবাব হয়ে দিব, তার জবাব কি আমি দিতাম নি, তার দোষের জবাব হয়ে দিব। সুতরাং তার দোষ বয়ান করিয়া তার গুনাহ আমার কাছে টানিয়ে আনবার কোনো দরকার নাই। নবীজি বলেন, গুরুস্থানের পাশ দিয়ে আমি যাচ্ছি, আল্লাহর নবী বলতেছেন, একটা গুরুস্থানের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, দেখলাম একটা গুরুস্থানের ভিতরে দুইটা কবরে, দুইজন মানুষের কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে কবরের ভিতরে। একজনের আযাব হচ্ছে পেশাব থেকে সে পরহেজ করতো না, অর্থাৎ পেশাব করিয়া সে পানি ব্যবহার করতো না, পেশাব করিয়া ডিলা কুলুপ লইতো না, পানি ব্যবহার করতো না, নাপাক থাকি যাইত। এটার লাগি তার কবরও কি দেওয়ার আযাব। আর আরেকজনের কবরে আযাব হচ্ছে সে মানুষের গীবত করত। কি করত? গীবত। আল্লাহ আমাদের হেফাজত করুক, ওই আমিন। হাসরের মাঠও জাহান্নামও যারা গীবত করে, দুনিয়াতে একজন আরেকজনের খালি দোষ ত্রুটি আলোচনা করে, হাসরের মাঠে এরা শাস্তি কিলা দিবা আল্লাহ জানেননি। নবীজি বলেন, আমি মেরাজ শরীফের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বেহেশত দেখাইছেন, দুজখও দেখাইছেন। দুজখের ভিতরে যখন আমি গেলাম মেরাজের রাত্রে, আমি দেখলাম কিছু মানুষের হাতে লম্বা লম্বা নখ,
লম্বা লম্বা নখ, আর সে তার নখ দিয়া নিজের মুখের মধ্যে খালি খাবলায়, নিজের নখ দিয়া নিজের মুখের মধ্যে খাবলায়, চামড়া টানিয়া তুলে। জিবরিল নবীজির সাথে মেরাজ শরীফের রাত্রে আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, এরা কারা যারা নিজের হাতের নখ দিয়া নিজের চেহারার মধ্যে খাবলায়, এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে একজন আরেকজনের খালি গীবত করতে পড়েন। নাউজুবিল্লাহ। গীবতের শাস্তি হলো নিজে নিজে খাবলাইব। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। শেষ ফাইনাল কথা হচ্ছে, হাশরের মাঠ যখন কায়েম হবে, সারা দুনিয়ার মানুষ আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা হাশরের মাঠে থাকবে, সবাই থাকবে হাশরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে ডেকে নিবেন, ডাক দিয়ে নিয়ে পর্দার আড়াল করবেন। এই পর্দার আড়াল করবেন, করার পর আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা হইরর দানা, একটা হইরর বীজরে যদি আপনি 40 ভাগ করেন, 40 ভাগের 1 ভাগের নাম হচ্ছে যাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি দুনিয়াতে যাররা পরিমাণ নেকির কাজ করে, সেটাও হাশরের মাঠে দেখানো হবে। আর দুনিয়াতে যদি যাররা পরিমাণ গুনাহের কাজ করে, সেটাও হাশরের মাঠে দেখানো হবে। সুতরাং আপনি যদি 5টা টাকা মসজিদে দেন, ফকির মিসকিনকে দেন, মাদ্রাসায় দান করেন, এটা হাশরের মাঠে বিশাল বড় আমল হিসাবে দেখানো হবে। পড়েন সুবহানাল্লাহ। হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে পর্দার আড়াল করবেন, সারা হাশরের মানুষ দেখবে এই দৃশ্য। আল্লাহ একজন বান্দাকে পর্দার আড়ালে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সামনে তার খাতা খুলবেন। প্রথমে গুনাহগুলা দেখাবেন, প্রথমে গুনাহগুলা দেখাবেন। মিষ্টি খাইয়া চা খাইলে আর চার কোনো টেস্ট থাকে না, কথা ঠিক না বেটি? এর লাগে আমরা আগে চা খাই, বাদে মিষ্টি খাই। তো আল্লাহ সেম সিস্টেম, আল্লাহ আগে গুনাহ দেখাইবা, বাদে নেকি দেখাইবা। পয়লা নেকি দেখাইয়া বাদে গুনাহ দেখাইলে তো কষ্টটা বাদে আইব, ঠিক নাই? আগে কষ্ট, বাদে আরাম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার খাতা তার চোখের সামনে খুলবেন, খুলে বলবেন, দেখো তো এগুলা তুমি করছিলা কিনা। গুনার আমলনামা, গুনাহ। বান্দা দেখবে সবগুলোই তো আমার আমলনামা, কারণ আমি কিটা করছি আমার থেকে বেশি কেউ জানেননি, মাতইন না, জানেননি, কেউ জানেন না। বান্দা বলবে, আল্লাহ এগুলো আমার আমলনামা, আমি করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি যে স্বীকারোক্তি দিলা, মিথ্যা কথা বলো নাই, এই স্বীকারোক্তির কারণে আমি তোমারে মাফ করে দিলাম। তখন বান্দা আনন্দিত হবে, খুশি হবে। খুশি হইয়া বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়বে। এই সিজদার দৃশ্য গোটা হাশরের মানুষরা দেখবে। সে সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে আড়াল করবেন। আড়াল করে এবার তার নেকির আমলনামা খাতা খুলবেন। খোলার পর এগুলা বলবেন, তোমার নাকি। বান্দা মুস্কি হাসি দিবে, এত আনন্দিত হবে। পশ্চিম মশাজান জামে মসজিদে 18 নভেম্বর মাহফিলে বসছিলাম, এটাও দেখি আমলনামায় আছে। সুবহানাল্লাহ। দেখা যাবে কি যাবে না? এটাও তো দেখি আমার আমলনামায় আছে। বান্দা খুশি হয়ে যাবে। খুশি হইয়া বান্দা আল্লাহকে আরেকটা সিজদা দিবে।
আল্লাহ পাক তার সেজদাকে হাসরের মানুষকে দেখাবেন। গোটা হাসরবাসী তখন বলবে, এই লোকটা কতই না ভাগ্যবান, নিশ্চয় সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পার পেয়ে গেছে। সে দেখি একটার পর একটা আল্লাহকে খালি সেজদাই দিচ্ছে। তারা তো আর কিছু দেখতেছে না, খাতা দেখতেছে না, তারা শুধু কি দেখতেছে? সেজদা। এই বান্দা তো আল্লাহর কাছে পার পেয়ে গেছে, একটার পর একটা সেজদা দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন তখন হাসরবাসীকে বলবেন, না রে না, তোমরা যা দেখছো তোমরা পর্দার ভেতরের বিষয় তো দেখো নাই। এই বান্দার সব কিছুই ভালো আমল ছিল না, কিছু গুনাহও ছিল, কিন্তু আমার বান্দা গুনাহগুলোকে সে স্বীকার করে নিয়েছে। এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া তার গুনাহগুলোকে নেকি বানায়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর কাছে তওবা করা দরকার, তওবা করা দরকার। আল্লাহ তৌফিক দেব, সবাই হোক আমিন। প্যারা হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন 5 দিন ঘরের চুলায় আগুন জ্বলে নাই, ঘরে খাবার নাই। নবীর মেয়ের জামাই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম 5 দিন পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একটা ঘর থেকে একটা চাদর বের করে দিলেন, দিয়ে বললেন, বাচ্চাদের চেহারার দিকে তাকানো যায় না, যাও এই চাদরটা নিয়ে বাজারে বিক্রি করে দাও, কিছু কিনে নিয়ে আসো, কিছু খাবার কিনে নিয়ে আসো। আজ থেকে 20-30 বছর আগে আমরা অভাব দেখছি, এখন তো আর অভাব নাই। এখন মানুষের অভাব আগের মতো আসেনি, আসেনি না। আমরা নিজেও উপাস মরছই না, এটা বিশ্বাস হয়। আমরাও তো দেখছি, আমরাও তো দেখছি। তো চাদরটা নিয়ে মাওলা আলী শেরে খুদা বাজারের দিকে রওনা দিলেন। চাদরটা বিক্রি করলেন 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করে বাজার থেকে কিছু কিনতে গেছেন। এর মধ্যে এক লোক আসছে, এসে বলে, আলী রে, আমার একটা উট আছে, কিনবা নিয়ে আমি বিক্রি করব। আলী বলেন, আমার কাছে উট কিনবার টাকা নাই। ওই লোকটা বলে, আমি তোমারে বাকিতে বিক্রি করতে চাই, তুমি এটা নিয়ে যাও, বাকিতে দাম হচ্ছে 80 দিরহাম, তুমি বিক্রি করে দিয়া পরে আমার টাকা দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা উটটা কিনলেন, কিনে বাজারে নিয়ে গেলেন। বাজারে গল্লিতে গিয়ে দাঁড়াইবার আগে একজন আসছে, দৌড়াই আসে বলে, আলী, এই উটটা কি বিক্রি করবেন নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, হ্যাঁ বিক্রি করব। দাম কত? বলে 120 দিরহাম। নেন, টাকা আমারে দিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যে 40 দিরহাম লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির দিকে দৌড়ে আসছেন, মনে মনে ভাবলেন, এত বড় একটা ঘটনা ঘটলো, এটা তো নবীজিরে জানানো দরকার, এটা তো সাধারণ ঘটনা নয়। ইয়া রাসূলুল্লাহ, 5 দিন ধরে ঘরে খাবার নাই, চাদর নিয়ে গেছিলাম, 6 টাকা বিক্রি করছিলাম, এরপরে এই ঘটনা। নবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, আলী রে, তোমার ঘরে খাবার নাই, চাদরটা তুমি বিক্রি করেছো 6 টাকা দিয়া, বাজারে যখন যাচ্ছিলেন 6 টাকা দিয়ে কিছু কিনে আনবেন বাড়িতে, ওই সময় একজন ভিখারি এসে হাত পাচ্ছে, আলী, আমার ঘরে অনেক দিন ধরে খাবার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে উপাস আছি, মেহেরবানি করে কিছু দান করেন। আলী রাদিয়াল্লাহু আনহু ওই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়ে গিয়েছেন হযরত আলীর উপরে। আপনার গরো খানি নাই, আপনি 100 টাকা লইয়া বাজারে গেছেন চাউল কিনতা, রাস্তা কেউ চাইলে দিলেই বানি, আপনি কেউ আসেননি নইলা হজ দিলেই বানি, আপনার গরো খানি নাই, থাকলেও দেই না, না থাকলেও দিলেই বলি। আল্লাহ নবী বলেন, আলী রে, তুমি যে ত্যাগের পরাকাষ্ঠা দেখিয়েছ, তোমার ঘরে খাবার নাই,
চাদর বিক্রি করে 6 টাকা পাইছো, সেই 6টা টাকা তুমি ফকিরকে দান করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বড় পছন্দ হয়ে গেছে রে আলী। তুমি যে উটের কারবার করেছো এটা দুনিয়াবি সাধারণ ঘটনা নয়। তোমার ওই 6 টাকা দান করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া একজন ফেরেশতা পাঠায়া 80 টাকায় তোমার কাছে উট বিক্রি করায়া ওই উটকে আবার 120 টাকা দিয়ে আরেক ফেরেশতা দিয়ে কিনায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর রাস্তা দিলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? লাভ আছে। পয়লা যখন আমরা বুঝবার পরের কথা কইরাম, সোনরগড়ের মসজিদ আমি পাইছি আর বাঁশপালা, আর সবে বরাত সবে কদর আইলে আমরা লেফতাম মসজিদ। কি যে একটা আগ্রহ কাজ করতো মনের ভিতরে যে আজকে সবে বরাত, আমরা মসজিদ লেফিয়া আবারও মাটির মাঝে আগরবাতি গাড়ি গাড়ি তুইতাম, চক্কর দিয়ে আসতাম মসজিদ। এটা এক বিশাল স্মৃতি, এগুলো এখন নাই। এটা বাচ্চা করে কইলে বুঝতেও না, ঠিক না? তো সোনরগড়ের মসজিদ, মাটির লেফা মসজিদ থেকে আজকে আমরা টাইলস ফিটেড মসজিদে বইছি। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে হোক আলহামদুলিল্লাহ। এই মসজিদ একজনের টাকায় গড়িয়ে উঠছে না। দেশ বিদেশের দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, লন্ডন, আমেরিকা, সারা পৃথিবীর মানুষ এখানে দান করছে, ঠিক না বেটি? দান করছেন না করছেন না? তো যারা দান করছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে আমার এই যে টাইলসের উপরে আমরা বলছি, এটা তো আমরা শাহ বাবলু ভাইয়া দিছেন মনে হয়। তো আমরা শাহ বাবলু ভাইয়ের অনেক অবদান আছে, আমরা দারুল মুসলিমা মাদ্রাসার অনেক অবদান আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দিছেন সিজিল মিয়ায়, ভিতরের টাইলস দিছেন সিজিল মিয়া, আর বারিন্দার পুরাটা দিছেন, ভিতরের পুরাটা হচ্ছেন সিজিল মিয়া, আর বাইরের পুরাটা হচ্ছেন বাবলু ভাই। আল্লাহ প্রত্যেকের কবুল করুক, সবাই হোক আমিন। তো এখন মসজিদ আরো কিছু কাম করানি লাগবো, ঠিক না নি? হ্যাঁ।